আসসালামু আলাইকুম। আমি এখন একটা কনফারেন্সে আসছি। এটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং। এটি আসলে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এখানে আসছি আর কি। এখানে দেখেন আমি এখন যে স্টলটাতে আছি সেটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এখানে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা এগ্রিকালচারাল মেশিনারি আছে তারা এই জিনিসগুলো আবিষ্কার করছে আর কি। তো এই যে দেখেন আমার পিছনে ইনস্ট্রুমেন্ট গুলো এখানে আছে, মেশিনারি বিভিন্ন ধরনের। এগুলা আমরা আমাদের ক্রপ কাল্টিভেশন বা ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসে বিভিন্ন ভাবে আমরা এগুলা ব্যবহার করি। তো আমরা এখন একটু দেখবো এগুলা। এখানে অনেকগুলো লং ভিডিও সিম্পলি নিয়ে পজ দিয়ে দেন, পরে আমি ফিনিশিং দিয়ে দিই। আপনারা মনে হয় জানেন যে এখন কৃষি ক্ষেত্রে যে যান্ত্রিকীকরণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে নর্মালি আমাদের যে ক্রপ প্রোডাকশন প্র্যাকটিস করি এটা দেখা যাচ্ছে যে কনভেনশনাল সিস্টেমে আমরা প্রোডাকশন প্র্যাকটিস করি, কিন্তু এখন যেহেতু টেকনোলজি অনেক আপডেটেড এই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে আমাদের যে ফসল উৎপাদন এটি কিন্তু সহজ হয় এবং আমাদের যে লাভের যে একটা বিষয় আছে, বিশেষ করে ইকোনমিক যে আউটপুট সেটি যেন বেশি হয়। তো আমরা যদি কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক খরচ কমে যায়, বিশেষ করে লেবার কস্ট প্লাস হচ্ছে ল্যান্ড প্রিপারেশন কস্ট, এরকম আরো অনেক বিভিন্ন ধরনের কস্ট কিন্তু আমাদের কমে যায়। তো এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক। এই জন্য এটা হচ্ছে এখন হচ্ছে ডিমান্ড অফ টাইম, যে আমরা যদি এগ্রিকালচারাল মেকানাইজেশনটা যদি ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যানুয়ালি যে আমরা ফসল উৎপাদন করতেছি সেটা কিন্তু যে আমাদের যে খরচ বেশি হচ্ছে এই বেশি খরচ হওয়াটা কিন্তু আমরা কমাইতে পারবো। তো এখন এটা হচ্ছে অনেক সময়ের একটা দাবি হয়ে গেছে যে কিভাবে আমরা কম ইনপুট দিয়ে আমরা বেশি আউটপুট পাবো, এবং এই জন্যই কিন্তু আসলে কৃষি ক্ষেত্রে যে মেকানাইজেশন বা যান্ত্রিকীকরণ এটা আসলে অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম।